স্বামী গীতানন্দ জন্ম শতবার্ষিকী সোসাইটির উদ্যোগে স্মারক বক্তৃতা ও ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হল 27 এপ্রিল রবিবার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল্ড পার্কে। এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বৃক্ষচড়ার বাড়ি সৃজন, বৈদিক স্তোত্র পাঠ করেন স্বামী একচিত্তানন্দ মহারাজ ও রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর ব্রহ্মচারী বৃন্দ। এরপর সন্ন্যাসী মহারাজদের সংবর্ধনা দেওয়া হয় এবং স্বাগত ভাষণ দেন ডাক্তার প্রফেসর কল্পনা সরকার, সভাপতি স্বামী গীতানন্দ জন্ম শতবার্ষিকী সোসাইটি। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, বলভদ্রনন্দজি মহারাজ, ডাক্তার গৌর দাস, স্বামী রূপানন্দজি মহারাজ, সঞ্চিতা চৌধুরী, সম্পাদক স্বামী গীতানন্দ জন্ম শতবার্ষিকী সোসাইটি, স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, স্বামী দেবোত্তানন্দজি মহারাজ, স্বামী কল্যাণেশানন্দজি ও আরও বিশেষ অতিথিগণেরা। এটা হচ্ছে ওনার শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান। একটা সমিতি হয়েছে, এরা প্রায় কয়েক বছর ধরে বেশ কয়েকটা অনুষ্ঠানই করলেন এবং পূজ্যপাদ গীতানন্দজি মহারাজ আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ছিলেন। সেই জন্য ওনার এত ভাইস প্রেসিডেন্ট তো আমাদের মঠ মিশনে তো সেটি একটি অতি উচ্চ আসন, কিন্তু ওনার যেটা বৈশিষ্ট্য ছিল, ওনাকে দেখে আপনি বুঝতে পারবেন ওনার জীবনটা ছিল উনি একদম সাধারণভাবে সকলের সঙ্গে মেলামেশা করতেন এবং সবসময় অন্তর্মুখ থাকতেন। ভেতরটা একদম করুণা ভালোবাসাতে ভর্তি ছিল। আপনারা তো শুনলেন যে কীরকম, যেটা আমিও একটু হয়তো উল্লেখ করলাম, যে শীতকালে উনি দেখছেন রাস্তাতে বুড়ি মায়েদের শীতবস্ত্র নেই, অথচ ওনার গায়ে শীতের কাপড় চোপড় আছে। উনি গিয়ে আর সহ্য করতে পারছেন না, সেগুলো এক এক করে ফেলে দিচ্ছে। যে কি হয়েছে, যে আমাকে তোমরা ইয়েতে রাখছো, আমার যাতে গায়ে ঠান্ডা না লাগে তোমরা চেষ্টা করছো, আর এই যে বুড়ি মায়েদের কোনো ব্যবস্থা নেই। তখন সেবকরা যারা ছিলেন, সন্ন্যাসী ব্রহ্মচারীরা, তারা এসে আশ্বস্ত করলেন যে ওদেরকেও আমরা কিছু শাল দেব। তাই এই যে করুণা এবং নীরবে কাজ করা এবং সব সময় অন্তর্মুখ থাকা, ধ্যান জপ করা, একটা অত্যন্ত উচ্চ শুদ্ধ পবিত্র জীবন, এইটার জন্য তিনি আমাদের কাছে চির নমস্য হয়ে আছেন। তার বহু দীক্ষিত সন্তানেরাও আছেন, দীক্ষিত শিষ্যেরা আছেন। তাই এরা সবাই মিলে এই একটা অনুধ্যানের আয়োজন করেছেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা সবাই যে তার কাছে মন্ত্র দীক্ষা নিয়েছি তা নয়, তিনি আমাদের যে সেই অর্থে গুরুদেব তা নয়, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের কাছে এতই শ্রদ্ধার আসন, আমাদের মনের এতটাই শ্রদ্ধাতে তিনি আছেন যে আমরা এই অনুধ্যান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমার নাম হচ্ছে স্বামী বলভদ্রানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সাধারণ সম্পাদক। গুরুদেব শ্রীমৎ স্বামী গীতানন্দ মহারাজ, তিনি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ ও মিশন। আমরা তার আশ্রিত সন্তান। আমরা প্রতি বছরই তার একটা অনুষ্ঠান করি তার জন্মদিন উপলক্ষে। তার 17 এপ্রিল জন্মদিন, মহাবীর জয়ন্তীর দিন, কিন্তু আমরা সেদিন সব রবিবার হয় না বলে করতে পারি না। কখনো কখনো সেটা হয়। এটা আগে আমি আমার বাড়িতে ছোট করে করতাম, তারপরে আমরা ওকাপুরা ভবনে করতাম, তারপরে আমরা অনলাইনে কোভিডের সময় করেছি, তারপরে 23 সাল থেকে আমরা আরএমসি গোল পার্কে করছি। প্রথমটা ছিল ইনঅগুরেশন প্রোগ্রাম গুরুদেবের শতবর্ষে, তারপরটা ছিল 24 সালে কনক্লুডিং প্রোগ্রাম। এবারে আমরা বইতে শেষ হয়ে গেছে, তাই আমরা আধ্যাত্মিক একটা প্রোগ্রাম করলাম, এন্ডাওমেন্ট লেকচার এবং ভক্ত সম্মেলন। এবং আমরা এই প্রকাশনার মধ্যে দিয়ে আমরা প্রকাশনার কাজও করি। এর ভিতরে আমরা 4টে বই বার করেছি, একটা জ্ঞানাঞ্জন, একটা তস্মৈ নমঃ, আর একটা চরণ সরোজে। আজকে বেরোলো চরণ সরোজে পার্ট 2। আর সকলেরই এটা আনন্দ হবে শুনে। এই প্রত্যেকটা বইয়েরই নামকরণ করেছেন স্বামী বলভদ্রনন্দজি মহারাজ, যিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মিশন অ্যান্ড রামকৃষ্ণ মঠ, বেলুড়। আর আমরা গুরুদেবের
খুবই গরিবদের প্রতি দয়া ছিল এবং সবসময় তাদের কথা ভাবতেন। আর ঠাকুর, মা, স্বামীজি সকলেই আমাদের বলেছেন যে যদি আমরা দরিদ্রের সেবা করি তাহলেই কিন্তু আমরা ঈশ্বরের পূজা হবে। সেই জন্য আমাদের যতটা সম্ভব আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ কার্য এবং গরিব লোকেদের জন্য বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, খাদ্য বিতরণ এগুলো করা হয় এবং ত্রাণ কার্যে টাকাও দেওয়া হয়েছে। আবার ত্রাণ কার্যে আমরা খাবার দাবার নিয়ে গিয়েও ত্রাণ কার্য করেছি। এইভাবে আমরা জীবনটাকে ওনার চরণে রেখে ঠাকুর, মা, স্বামীজিকে স্মরণ করে চালিয়ে যেতে চাই। আর আমার এখন অনেক বয়স, এরপরে আমি এতদিন ছিলাম সেক্রেটারি, এবার আমি এখন সম্পাদক। আমি আমার পরের উত্তরসূরি শ্রীমতী সঞ্চিতা চৌধুরী, তিনি এবার মানে সেক্রেটারি হবে। আর নমস্কার, আমার নাম ডক্টর প্রফেসর কল্পনা সরকার। আমি এখন হচ্ছে প্রেসিডেন্ট অফ স্বামী গীতানন্দ বার্থ সেন্টিনারি সোসাইটি। বিষয় অ্যাকচুয়ালি আজকে একজন রামকৃষ্ণ মঠ মিশনের একজন মহাপুরুষ পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের স্মরণ মরণ, তার জীবন, তার আদর্শ, এই নিয়ে একটি সভা, সাধন শিবির, ঈশ্বর চিন্তা, বেদান্ত চিন্তা বা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ চিন্তা, এই একটি আয়োজন। এটাই মূলত এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের শতবর্ষ একটি কমিটি আছে, তারা এটি আয়োজন করেছে। তবে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোলপার্ক, তার সম্পাদক শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি খুব সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তিনি রয়েছেন। এবং বেলুড় মঠের সহকারী সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি এসেছেন। আমি এই কমিটির সঙ্গে প্রথম থেকে একটু জড়িত আছি, সেই জন্য আমাকে ওরা অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছেন। আমার নাম ডক্টর গৌর দাস। থ্যাংক ইউ স্যার।